हम लोगों को खाना है, कुछ भी खरीदो। खाना है, उसके बाद पढ़ना भी है। कल एग्जाम है हम लोगों का। जो भी जॉब चले जाना জ্বর চলে কি জ্বর চলে সব মা পড়তে হবে না, বাড়িতে তো সব জানে জ্বর হয়েছে। তো সুমন অরূপের কাছ থেকে চা নিয়ে বারবার টেস্ট করবো, যে একবার দে টেস্ট করবো পুরো টেস্ট করে প্রায় অরূপের অর্ধেক চা শেষ করে দিয়েছে। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঞ্জেরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমাদের সেমিস্টার চলছে, সেই জন্য একটু ব্যস্ত, আর ভিডিও করার কোনো সুযোগই হয়নি, মানে একটু টাইম পাইনি। মানে কলেজ থেকে যাই, কলেজ থেকে এসে পড়তে বসি, তারপর আবার পরীক্ষা, তো ব্লগ করার আমি একটু সুযোগ পাইনি। এই ভিডিও তোমরা দেখেছিলে, আমার শরীর খারাপ ছিল, সুমনের শরীর খারাপ ছিল, আমার আর সুমনের মানে সব ঠিক হয়ে গেছে। বাট অরূপের এখন প্রচুর জ্বর। অরূপের জন্য আবার মানে দেখাতে গিয়েছিলাম আজকে, তো অরূপের জ্বর আছে এখনো, আর আমার সুমনের মানে সব ঠিক হয়ে গেছে মোটামুটি। ছাতা দেখে বুঝতেই পেরে গেছো যে বৃষ্টি হচ্ছে চারিদিকে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারবে না অতটা ভিডিওতে। আমি আর অরূপ বেরিয়েছি, অরূপের জ্বর, বৃষ্টিতে বেরোতে হচ্ছে। তো অরূপের জ্বর হয়েছে, তো অরূপের কিছু মানে মেডিসিন কেনা বাকি আছে। তো সকালে আজকে ডাক্তার দেখিয়েছিল, তো আমি অরূপের মেডিসিনগুলো নেবো, তারপর একটু বাইরে দিয়ে কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর রুমে ঢুকবো, কারণ এসে আবার পড়তে হবে, কাল আবার এক্সাম আছে। এক্সামটা শেষ হলে বাঁচি। কদিন ধরে আমাদের যা হচ্ছে, প্রায় 1.5 সপ্তাহ ধরে স্টার্ট হয়েছে আমাদের এক্সাম, এখনো শেষ হওয়ার না, আর 1.5 সপ্তাহ বাকি। আর সুমনের সাথে দেখা হবে, সুমন সামনে আছে, ওকে বলেছি বেরিয়ে আসতে। দেখেছো সুমন আগে দিয়ে একদম ভিডিওতে আসবে বলে কেমন ঠিক করতে চলছিল। এটা আমি কাটবো না, ঠিক আছে। আর সুমনের সাথে দেখা হলো, সুমনের রুমের কাছাকাছি চলে এসেছি আমরা। আর তোমরা সবাই সুমনকে জিজ্ঞাসা করতে, সুমনের পরীক্ষা কেমন চলছে সবাইকে একটু জানাও। আমার পরীক্ষা খুব ভালো চলছে, আর পরীক্ষার চাপে দেখতে পাচ্ছ দাড়ি গোপ টোপ কিছু কাটছি না, চুল কাটছি না, প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি, আর এই জন্য মানে নিজেকে একটু টাইম দিতে পারছে না। হ্যাঁ, পরীক্ষা এত চাপ, তো কি বলবো, সারাদিন পড়ে খাট থেকে নিচে কাটবে। সুমনের যে শরীর খারাপ হয়েছিল, আর সুমনের আমার তো বললাম একটু আগে তোমাদেরকে, ঠিক হয়ে গেছে। কিন্তু সুমনই অ্যাকচুয়াল যে আমাকে আর এই যে অরূপকে দুজনে জ্বর করিয়েছে। আসলে আমার টাইফয়েড হয়েছে, আর বেচারা অরূপ ফেসে গেছে, আমার এখনো জ্বর। তুমি সবসময় মিথ্যা বলা বন্ধ করো। কি মিথ্যা কথা? আমার টাইফয়েড হয়েছে, ও যেখান থেকে রিপোর্ট করেছে না সুমন, না সব বাজে রিপোর্ট, মানে ভুল ভাল রিপোর্ট করে দিয়েছে, ঠিক আছে। সেম সিমটম সবারই একসাথে আছি সবাই। কি করে মানে একজনের আমার টাইফয়েড হতে পারে, সেম সিমটম আমার কি করে আসছে? টাইফয়েড তো এরকম ছোঁয়াছে না। আমার ঠিক হয়ে 2 দিন হলো, আজকে তাও ঠিক হয়নি। কালকে রাতে আমার জ্বর আসছিল, জ্বর নয় মানে এখন এমনিতেই মাথা যন্ত্রণা হচ্ছে পরীক্ষার জন্য, ঠিক আছে। তো সেই জন্য কপালে হাত দিয়েছে, দেখেছে গরম, ওই জন্য বলছে জ্বর তো না। এবার বোঝা গেল কাজের শরীর সব থেকে বেশি উইক, হচ্ছে সুমনের শরীর। তোমরা জানো 12 মাসে 13 মাসেই হচ্ছে যে সুমন হচ্ছে শরীর খারাপ নিয়ে পড়ে থাকে। আগে ঠিক হলো বল, আমার তো জ্বর ঠিক হয়েছে। ও এখনো সুমন কাশছে, আমার কাশি টাশি হয়নি, হালকা কম আছে। আর এখন আমার কোথায় আছে বলে তো? আর এখন আমরা যাচ্ছি ওষুধ আনতে অরূপের, আর অরূপের টেস্ট করানোর কথা ছিল, কিন্তু ডাক্তার বললো যে 3-4 দিন ওষুধ খেতে, কিছুদিন ওষুধ খাও, তারপর যদি না সারে তারপর আবার অরূপকে ডেকেছে, তারপর টেস্ট দেবে হয়তো। বৃষ্টির দিনে বাচ্চাদের অবস্থা দেখো চারিদিকটা, বৃষ্টি হচ্ছে একদিকে ভালো না, ঠান্ডা লাগবে, কিন্তু ওই যে রাস্তাঘাট এরকম মানে হয়ে থাকে, ওগুলো বিরক্তি লাগে। তো এত কিছু করার পর একটা হেভি ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। ঘটনাটা হচ্ছে অরূপের জন্য এসছি মেডিসিন নিতে, অরূপ প্রেসক্রিপশন নিয়ে আনি, আর না প্রেসক্রিপশন ওর ফটো তুলে রেখেছে। তো আবার অরূপ গেছে রুমে, সামনেই রুম, মানে 2-3 মিনিট লাগবে, আবার রুমে গেছে, ওখান থেকে প্রেসক্রিপশন নেবে, তারপর মানে এখানে এখন মেডিসিনের দোকানের মানে সামনে গিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো বৃষ্টির দিনে অরূপ আমাদেরকে খাটাচ্ছে আর কি। আর বারাসাত এমনি বৃষ্টির দিনে তো ভালো থাকে, বারাসাত এমনি নোংরা, আর বৃষ্টির দিনে বেশি নোংরা হয়ে যাবে। একটু বৃষ্টি হলে বারাসাত ডুবে যায়, নর্মালি মানে একদিন যদি বৃষ্টি হয় বারাসাত ডুবে যায়। অরূপ এলো, দেখো কি প্রেসক্রিপশন পেয়েছিস? ওষুধ কিনতে এসছে প্রেসক্রিপশন ছাড়া তুমি? হ্যাঁ, অরূপ ওষুধ নিতে এসছে। না, এটা মনোসেবো 200 রয়েছে। কি ওটা? অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, জ্বর আছে। আর দিয়েছে রিভাইটাল এইচ, একটা হচ্ছে ভিটামিন ট্যাবলেট। অরূপ ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন আমরা চা খেতে এসেছি। সুমন তো নর্মালি চা খায় না, তোমরা জানো, বাট আজকে সুমন চা খাচ্ছে। চা কেন খাচ্ছিস আজকে? আজকে মাথা ধরে আছে বলে। মাথা ধরে আছে, আমারও মাথা ধরে আছে।
ঘুমিয়ে পড়েছিলাম, এক্সাম দিয়েছে এখন। তারপর ঘুম থেকে উঠেও দেখি না মাথা ধরে আছে আমাদের। অরূপের জ্বর, অল্প ব্যাপার আলাদা। আমি বলছি চা খেলে কি মাথা ছেড়ে যায়? চা খেলে একটু এনার্জেটিক ফিল হয়, তো ঠিক আছে, জানি না, ভালো লাগে চা খেলে। কফি খাবি নাকি তাহলে? বল, তুই কফি খেতে পারি যদি কফি খাও, কিন্তু ও বললো চা খাও। ঠিক আছে চল। কফি তো হয় না, তো চা খেতে হবে। নাহলে আমি কফি ছাড়া চা খাই না। সুমন কফি পছন্দ করে। আর এদিকে অরূপের জ্বর হয়েছে, দেখো ছাতা দাঁড়িয়ে ফটো তুলছে। চা চলে এসছে, নিচে দেখতে পাচ্ছি। আমি নিয়েছি লেমন টি, আর ও দুটো নর্মাল দুধ চাই খাচ্ছি। আজকে অরূপ ফার্স্ট মানে লেমন টি ট্রাই করছে। অরূপ যদি ভালো বলে তো নেক্সট দিন থেকে আমরাও লেমন টি খাবো। আর লেমন টিতে আকাশে জল পড়ে পড়ে ভর্তি হচ্ছে না। আর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জল চায়ে পড়ছে। তো তাড়াতাড়ি চাটা তুলে না। সুমন আজকে লেমন টি খেতে চাইছিল, বা আগে অরূপের রিভিউ নেবে, তারপর পরের দিন থেকে সুমনও খাবে। ভালো খেতে এরকম বৃষ্টির দিনে গরম গরম চা আর কি চাই। অরূপ বিশাল ফটো তুলছে, চা নিয়েও ফটো তুলতে হবে। সুমন অরূপের কাছ থেকে চা নিয়ে বারবার টেস্ট করবো, একবার দে, টেস্ট করবো। পুরো টেস্ট করে প্রায় অরূপের অর্ধেক চা শেষ করে দিয়েছে। আমি বলছি আমারটা বুঝলে নি, আমার তারা খেয়ে নে। দে ওকে টেস্ট, এটাকে টেস্ট করা বলে, অর্ধেক শেষ করেই দিলি তো তুই। হ্যাঁ, ভালো খেতে লেগে এখনো তাকিয়ে আছে দেখো চায়ের দিকে। যে আমরা চা খেতে খেতে ডিসাইড করলাম যে পাশে একটা মানে রেস্টুরেন্ট আছে, তো ওখানেই আজকে মানে রাতের খাওয়াটা, যেহেতু বেরিয়েছে আর বৃষ্টি হচ্ছে, তো রাতের খাওয়াটা খেয়ে একেবারে রুমে ঢুকবো। তারপর রুমে আবার দিয়ে পড়তে ধরতে হবে, তারপরে এই ভিডিওটাকে আমাদের এডিটও করতে হবে। পাশে চাউমিন হচ্ছে, তো সুমনের সেই গন্ধে সুমনের লোভ লেগে গেছে। ঠিক আছে, চাউমিন খাবো না। চাউমিন খাবি না? তো আমি ভাবছি যে অনেকদিন তরকা রুটি খাইনি, তরকা রুমালি রুটি যদি ভালো ওটাকে রুটি খাবি, দেখি চিলি চিকেন লগে আমাকে ভালো লাগছে না দেখতে। আমরা পাশে একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি, বাট আমরা এসে যেটা খাবো ভেবেছিলাম তরকা রুমালি রুটি, সেটা পেলাম না। তারপর আমরা চলে যাচ্ছিলাম, তারপর সুমন বললো যে তরকা রুমালি রুটি নেই, তো কি হয়েছে, পরোটা নেই। তো সেখানে পরোটা আর তরকা অর্ডার করে खाना है, उसके बाद पढ़ना भी है। कल एग्जाम है हम लोग का। জ্বর চলে এলে কি হয়, জ্বর চলে এলে সব মা পড়তে হবে না, বাড়িতে তো সব জানে জ্বর হয়েছে। তো সুমন আসলে হচ্ছে। আর অরূপ বলছে আমার বাড়িতেও প্রবলেম থাকে, দেখে আন্টি তো শরীর খারাপ, আর কি করবে বলো। তো একটু পড়াটা একটু কম হচ্ছে, একটু মানিয়ে নিন, আর কি বলবো। তো আমাদের সবার খাবার চলে এসছে, কি বছর পরোটা আছে, আর এখানে আছে তরকা, ডিম তরকা অ্যাকচুয়ালি, আর সবারই সেম নিয়েছি। তো নোটটা আছে খাওয়ার জন্য অলরেডি। পরোটা নিয়েছি, আরে দুটো আমার রুটি তো নেই। ভালো টেস্টি। এখানে আগে তো আমরা তরকা খেয়েছিলাম তো। হ্যাঁ, একটু পরোটা নিলাম, সাথে একটু পেঁয়াজ। দিন পরে তরকা খেলাম, বেশ ভালো লাগলো। ভেবেছিলাম তরকা রুটি ঘুমায় রুটির সাথে খাবো, বাট পরোটা সাথেও খুব ভালো লাগছে এটা খেতে। আর নর্মালি মানে আমি ডিম অ্যাভয়েড করি পরীক্ষার সময়, কারণ ডিম খেলে আমার অ্যালার্জি বেরিয়ে যায়। বাট এখানে একটু দেখা একটু, বাট এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে ডিম আছে অল্প, জানি না কি হবে, অ্যালার্জি যদি বেরোয় যাবো, আমি গিয়ে আজকে ওষুধ খেয়ে নেবো, ডিম খেয়ে নেবো, যদি আবার কোনো রিস্ক আমি নেবো না। আর টেস্ট তো ভালো, কিন্তু শরীরের যা কন্ডিশন, টেস্ট পাচ্ছিস আসলে? হ্যাঁ, অরূপের মানে এখন টেস্ট পুরো চলে গেছে, যেহেতু জ্বর হয়েছে, জ্বর সর্দি হয়েছে, টেস্ট একটু পাচ্ছে না। আর সুমন তো এদিকে এক নাগাড়ে খেয়ে যাচ্ছে। তো চলো আমরা খেয়ে নিই। আর ভিডিওটাকে আমি আর বেশি বাড়লাম না, আজকের ভিডিওটা একটু ছোট হয়েছে, তারা একটু ম্যানেজ করে নিয়ে তোমরা। টাটা, দেখা হচ্ছে নেক্সট।